এদিন ছিল বৃহস্পতিবার মানে লক্ষ্মীবার, তার মধ্যে ছিল আমার ননদের সাতভক্ষণের দিন। তো সেদিনকে তাড়াতাড়ি করে স্নান-ধান সেরেই আমি চলে গেছিলাম ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে দেখো আমি গিয়ে ঠাকুরের নাম নিচ্ছি। তো ঠাকুরের নাম নেওয়া আমার হয়ে গেছে। তো ঠাকুরের কাছে আমি প্রণাম করে নেব একটু ভালো করে। তো হাত জোড় করে প্রণাম করে আমার ঠিক মন ভরে না, সেজন্য আমি এরকম করে প্রণাম করি। তো তারপর আমি সারাদিনের কাজে নামি। তো বিহানকে আনতে গিয়ে আমি তো অবাকই হয়ে গেলাম। গিয়ে দেখছি যে ও ফোন চালিয়ে কার্টুন দেখছে। আমি এদিকে তাড়াহুড়ো করছি, ও কার্টুন দেখছে। তো চলো ওকে রেডি করে নিই। আমি রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো দেখতে থাকো। তো এ দেখো আমরা চাকদাতে পৌঁছেও গেছি। রানাঘাট স্টেশনে আমি কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমি বিহানকে কোলে নিয়েছিলাম, সামলাতে পারবো না বলে। এসে আমি ভিডিও করা শুরু করে দিয়েছি, আর এদিকে বিহানকে আমি ড্রেস চেঞ্জ করে দিয়েছি, কারণ ভীষণ গরম পড়েছে তো সেই জন্যে। তো এ দেখো বিহান ওর পিপির বাড়িতে এসে কত খুশি হয়েছে। ও যখন ছোট ছিল মানে 2024-এ থাকতে, তখন ওকে নিয়ে এসেছিলাম, ও কিছু বুঝতো না। এদিকে দেখো মায়েরা গল্প করছে, গল্প করতে করতে দেখছিলাম যে আমার ননদও সেজে গুজে চলে এসছে। ওকে এত সুন্দর আর মিষ্টি লাগছিলো, মনে হচ্ছিলো ওর দিকে তাকিয়েই থাকি সব সময়। তোমরা জানিও কমেন্টে ওকে কেমন লাগছে। যেখানে আমার ননদ বসে সাত খাবে, সেখানে খাবারগুলো দেখো কি সুন্দর করে সাজানো হচ্ছিল। আর পিছনে দেখো বেলুন দিয়ে কি সুন্দর করে ওরা সাজিয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে। আর এত সুন্দর সাজিয়েছে না, মানে মনে হচ্ছিল পুরো তাকিয়ে থাকি। তো দেখো সাজানো হয়ে গেছে, আর আমার ননদ এখানে স্বাদ খেতে বসেও পড়েছে। আর আমি ঠিকমতো দেখো ভিডিওটা নিতেও পারছিলাম না, এত ভিড় ছিল। তো এত গরম পড়েছিল, তো সেই মধ্যে আমি কোনো রকমে ভিডিওটা নিয়েছি। তো দেখো কত লোকজন এখানে। এই লোকজনের মধ্যে ভিডিও নেওয়া আমার পক্ষে খুবই অসম্ভব হয়ে উঠছিল। তাও আমি সুন্দর করে ভিডিওটা নেওয়ার চেষ্টা করেছি। যখন সাত খাওয়াচ্ছিল তখন আমি বিহানকে গিয়ে নিচে খাওয়াচ্ছিলাম, তো সেজন্য পুরো ভিডিও আমি নিতেও পারিনি। আর উপরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ বিহানে খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমিও খেতে বসে পড়েছি মাদের সঙ্গে। তো রান্না বান্না খুব সুন্দর আর দারুণ হয়েছিল। খাওয়া দাওয়া পুরো শেষ করতে না করতে বিহান আইসক্রিম খাবে বলে উপরে চলে এসেছিল। আর বিহান ছিল আমার ফিশাশুড়ির কাছে। বাড়ি আসতে আসতে বিহান ঘুমিয়ে পড়েছিল আমার কোলের মধ্যে। তো সেই জন্য তাড়াতাড়ি করে বাড়ি এসে দেখো বিহানকে আমি শুইয়ে দিয়েছি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিও, কমেন্ট করে দিও কেমন হয়েছে, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশে থাকো। বাই।